কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। এলো খুশির ঈদ, মাশাআল্লাহ, যে কুরবানির ঈদ, ঈদুল আজহা এর পক্ষ থেকে মাশাআল্লাহ আমাদের যে অনুষ্ঠান আয়োজন, স্পেশাল অনুষ্ঠান ট্রান্সমিশন আয়োজন করা হয়েছে, আপনারা যে সকল দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এলো কুরবানির ঈদ, মাশাআল্লাহ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি এবং দর্শক আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। যেমন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখ তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে যে কুরবান, যে ঈদুল আজহা উপলক্ষে যে এই সুন্দর রিসালা উপহার দিয়েছে গোড়ার আরোহী, এই রিসালার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে প্রথম পৃষ্ঠায়, যেটি এরকমই: মদিনার তাজেদার রসুলগণের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত! তো মহান এই দিনের মধ্যে আমরা ঈদুল আজহার অন্যান্য কার্যক্রমের পাশাপাশি দরুদ শরীফ পাঠ করতে যেন না বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরো একটিবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানের মধ্যে নাত শরীফ তেলাওয়াত পাঠ করা বলেন, বিভিন্ন সেগমেন্টস বলেন, বিভিন্ন আলোচনা বলেন, আপনাদের কল SMS বলেন, আপনাদের অনুরোধ, নাত শরীফ শোনার আরো অনেক কিছু নিয়ে আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ অনেক ইলমের দিন শেখার সৌভাগ্য হবে এবং এর পাশাপাশি যে আমাদের ঈদুল আজহার ঈদের আলোচনা এবং আমাদের আমন্ত্রিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী ইনারাও কিভাবে ঈদ উদযাপন করছেন তাদের মতামত আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। তাই আসুন আমাদের সঙ্গে থাকবেন এবং প্রথমেই অনুষ্ঠানের মধ্যে আমরা নাত শরীফ শুনবো। আসুন প্রথমত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই, আমার শাহাদাত ভাই কাছে যাবো। হুজুর কেমন আছেন? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আমরা আসুন শরীক করব নাতে রসুল বা কালাম বা মানকাবাত কি আজকে আমাদের শাহাদাত ভাই প্রথমে আজকের ঈদের নতুন অনুষ্ঠানে যে এলো কুরবানির ঈদ, মাশাআল্লাহ অনেক দর্শক দেখতে পাচ্ছেন আমাদেরকে। তো আজকে প্রথমে কি শোনাবেন শাহাদাত ভাই? ইনশাআল্লাহ আমি একটি অনেক প্রসিদ্ধ কালাম যেটি চট্টগ্রামের ভাষায় পড়ানো হয়। আচ্ছা, সুবহানাল্লাহ, করার জন্য চেষ্টা করব। মাশাআল্লাহ। জি, শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর ফাকির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আর টিয়া নাই পয়সা
পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আয় যদি ওইতাম আকাশের তারা সাই দেখতাম মদিনা মনোয়ারা সাই দেখতাম মদিনা মনোয়ারা সোফা গাই সাই দেখতাম সোফা গাই সাই দেখতাম সোফা গাই সাই দেখতাম শুকনো ফিরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম ফাকি যদি ওইতাম যাইতাম উরি উরি মদিনা তাই তাই যাইতাম গুরি গুরি মদিনা তাই তাই যাইতাম গুরি গুরি মদিনা সাই সাই মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম সোনার মদিনা তাই হতে যাই নবীর রওজাত সালাম দিও হতে যাই নবীর রওজাত সালাম দিও নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে নবীর রওজাত সালাম দিলে মন শান্তি পাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে যাইতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আসলে অনেক চট্টগ্রামবাসী আমাদেরকে অনুরোধ করেন যে এরকম চট্টগ্রামের ভাষায় কালাম নাত শরীফ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে জীবন একবার হলো পেয়ারা কাবা পেয়ারা মদিনার সবজ গুম্বদ নিজের সচক্ষে দাঁড়িয়ে নিজের চোখে দেখে দেখে জিয়ারত করার সে তৌফিক নসিব করুক, আমিন। প্রিয় দর্শক, এলো কুরবানির ঈদ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের মাঝে উপস্থিত রয়েছেন মোবাইল লিগে দাওয়াত ইসলামী, আমার ডান পাশে মাশাআল্লাহ আমার মুবিন হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ঈদ মুবারক হুজুর। আপনাকেও ঈদ মুবারক মাশাআল্লাহ। এবং সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা দেখতেছেন মাশাআল্লাহ ঈদ মুবারক, মাশাআল্লাহ। ঈদুল আজহার শুভেচ্ছা। সুবহানাল্লাহ। আমাদের হুজুরের পক্ষ থেকে দর্শক আপনাদেরকে হুজুর ঈদ মুবারক পেশ করলেন। আমাদের মাঝে আজকে আপনি হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। তো সকাল থেকে আপনার ঈদ কিভাবে কাটলো এবং আপনার ঈদের প্রথম দ্বিতীয় তৃতীয় দিন আপনারও কিভাবে অতিবাহিত হয় একটু যদি আমাদেরকে বলতেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অনেক বড় নিয়ামত আমাদের জন্য যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, যে ঈদের দিনগুলো আল্লাহ তাআলার দয়ে মিলেছে। বিশেষ করে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হওয়ার সৌভাগ্য পাওয়ার কারণেই কিন্তু ঈদের খুশিগুলো আমাদের মাঝে নসিব হয়েছে। আমাদের
আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের উপর এত বড়ই দয়া করেছেন না, যে জিনার সাদেকায় আজকে ঈদুল আজহা মিলেছে আমাদের ভাগ্যে। এবং অনেক আশিকানে রসুল কুরবানির জন্য পশু জবাই করছে, হয়তো অনেকেই করেছে, অনেকেই কালকে করবেন এরকম। এইভাবে আলহামদুলিল্লাহ জাবাজাল চলতেছে। তো এরই ধারাবাহিকতা আপনি যেটা বলেছেন যে আমাদের ঈদের সময়টা কিভাবে শুরু হয়েছে আজকের দিন, যদি আমরা চিন্তা করি যে আলহামদুলিল্লাহ জাবাজাল আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার তারবিয়ত, যে আমরা যারা দাওয়াত ইসলামী ওয়ালা, ঈদের দিন তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালাদের জন্য স্পেশাল কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো আল্লাহ তাআলার দ্বীনের কাজকে এগিয়ে নেওয়ার জন্য, আল্লাহ তাআলার দ্বীনের কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে যেন সম্পাদন হয়, দ্বীনী প্রতিষ্ঠানগুলো যেন মজবুত হয়, এটার জন্য আলহামদুলিল্লাহ ঈদের দিনও মুবাল্লিগে দাওয়াত ইসলামী যারা আছে এনারা কুরবানি দেয়, ইসলামী ভাইয়েরা কুরবানি দেয়। যারা কি কেমন কুরবানি, টাইমের কুরবানি, সময়ের কুরবানি। তো এভাবে আলহামদুলিল্লাহ ইসলামী ভাইয়েরা সবাই তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজের জন্য উঠে। এখন ফজরের নামাজ আদায়ের পর যে হয়তো কোথাও 8টায়, কোথাও 8:30টায়, কোথাও 7:30টায় কি ঈদের জামাত, তো জামাতের জন্য প্রস্তুতি। তো ঠিক সেম ওয়েতে আমারও জামাতের প্রস্তুতি। এবং নামাজ আদায়ের পর আলহামদুলিল্লাহ জাবাজাল ইসলামী ভাইদের সাথে বিশেষ করে যেটা হয়ে থাকে প্রতি বছরের নিয়ে, যে চামড়া কালেকশন করা দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডকে মজবুত করার জন্য আলহামদুলিল্লাহ আমার শাহাদাত ভাই ইনিও ছিলেন মাশাআল্লাহ আজকে ভরপুর আলহামদুলিল্লাহ জাবাজাল। নাত খা বলেন, মুবাল্লিগ বলেন, আলহামদুলিল্লাহ ইমাম সাহেব বলেন, আলহামদুলিল্লাহ এলাকার ইসলামী ভাই বলেন, যে যে অবস্থায় আছে না আলহামদুলিল্লাহ জাবাজাল সবাই দল বেঁধে নেমে পড়েছে না আমার নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য, আমার নবীর সুন্নিয়তের জন্য, দাওয়াত ইসলামীর এই দ্বীনী কাজকে মজবুত করার জন্য, নেকির কাজগুলোকে প্রত্যেক ঘরে ঘরে যেন আমরা পৌঁছাতে পারি, প্রচার এবং প্রসার হয়, এটার জন্য আলহামদুলিল্লাহ ফান্ডিং এর জরুরত, এটার জন্য। আর এগুলো হয়ে থাকে এইভাবে আল্লাহ তাআলার দয়া, যে কুরবানির পশুর চামড়া এগুলো দ্বীনী সম্পদ না, একটা দ্বীনের কাজের ক্ষেত্রে এগুলো অনেক বেশি সহায়ক হয়ে থাকে, বিশেষ করে মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা এবং অন্যান্য যেগুলো দ্বীনী বিভাগ রয়েছে সেগুলোর কাজে। তো আলহামদুলিল্লাহ জাবাজাল ইসলামী ভাইদেরকে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী ভাইয়েরা এটা চেষ্টা করার কারণে আলহামদুলিল্লাহ ভরপুর ইসলামী ভাইয়েরা কি করেছেন আলহামদুলিল্লাহ এর মধ্যে সময় অতিবাহিত হয়ে গেছে। তো এর মধ্যে আলহামদুলিল্লাহ বাসায় যাওয়া, ফ্রেশ হওয়া এবং সাথে আচ্ছা হুজুর, আপনি মাশাআল্লাহ বলছেন সকাল থেকে আপনার মাশাআল্লাহ যে দাওয়াত ইসলামের এই যে দ্বীন ইসলামের কাজগুলো, চামড়া কালেকশন বলেন, তো অন্যান্য সাধারণ মানুষ তারাও কিন্তু একেবারে সকাল থেকে নিয়ে নিজের গরুর একটা আমি কুরবানি দিচ্ছে, হ্যাঁ আমার কুরবানির চামড়া আমি নিজে কাজ করব, আমি মাংস নিজে কাটবো, হ্যাঁ একটা উৎসাহ থাকে, এবং আমি নিজে কি করব এলাকার মাংস বন্টন করব, এবং নিজের ঘরের রান্না নিজে আগে কি খেয়ে একটা উৎফুল্লতা অনুভব। মাশাআল্লাহ আমার কাউসার ভাই আপনি যেটা বলছেন না, এর চেয়ে কিন্তু এটা আনন্দের। আপনি বলবেন যে যেটা ঘরের তো আছে না, এটা তো করতেই হবে, আর এটা তো ছোট থেকেই করতেছি, আর এটা তো নতুন না, যে মানে যেটা ঘরের কুরবানি দেওয়া বা এদের সাথে থাকা, গোশত কাটা বা এটা খাওয়া এবং সবাইকে নিয়ে চলা, তো এটা তো আলহামদুলিল্লাহ আমরা ছোট থেকেই করতেছি না। তো আমরা তো দাওয়াত ইসলামের মাদানী মহলে আসার সুযোগ হয়েছে। এখন একটা জিনিস যদি আমাদের থিঙ্কিং এর মধ্যে আছে, চিন্তার মধ্যে আসে, যে যারা আমরা আমাদের ঘরের মধ্যে তো আমি একা নয়, আরো অনেকেই আছে, অবশ্যই। এবং আমার হয়তো আমি ঘরে থাকলে আমার ঘরের 5 জন 6 জন ইনারা কি হবে, খুশি হবে, অবশ্যই ইনারা সন্তুষ্ট থাকবে। বা কিন্তু এখন যদি আমি চিন্তা করি আমরা যদি ঘরের বাইরে গিয়ে দ্বীনের কাজের জন্য নেমে পড়ি, তাহলে এর দ্বারা শুধুমাত্র একটা পরিবার নয়, বরং এর সাথে তো আলহামদুলিল্লাহ অসংখ্য কি ইসলামী ভাই রিলেটেড, অসংখ্য ইসলামী ভাই রিলেটেড। তো এখন একটু চিন্তা করি, যদি আমরা চাইলে আমাদের ঘরের জিম্মাদারিটা অন্য কাউকে কি করতে পারে, সুপর্দ করতে আমার বাইরে রয়েছে, আলহামদুলিল্লাহ করতেছে। ইসলামী ভাইয়ের অলরেডি কি সুপর্দ করে দিয়েছে। এক ইসলামী ভাইয়ের ঘটনা আপনি বলে অবাক হইবে, ইনি একা, আর কেউ নেই। আচ্ছা, মানে ইনি একজনই আছে, আর ইনার পরিবার ঘরওয়ালি এবং আর 2 জন মাদানী মুন্নি। আচ্ছা, ইনি গরু নিয়েছে একা। আচ্ছা, তো ইনি কি করেছেন, কালকে 2 জন ব্যক্তিকে কি করেছেন, টাকা দিয়ে কি করে নিয়েছেন, রেডি করে নিয়েছেন, হুজুর আপনি এটা যেভাবে পারবেন এভাবে আপনি করে নিবেন, আর আমি কিন্তু ইসলামী ভাই তখন থেকে কি হয়ে গেছে, মাশাআল্লাহ বের হয়ে গেছে। তো তার মানে এটা বুঝাচ্ছি যে যার কাছে নাই কেউ, রিলেটিভও কেউ নাই, বাহিরের ইসলামী ভাই, অর্থাৎ চট্টগ্রাম শহরের ইসলামী ভাই না, বাহিরের
শহরের ইসলামী ভাই, বাহিরের ডিস্ট্রিক্টে, কিন্তু এরপরেও- এরপরেও ইনার ওই দায়িত্বটা কারো উপর না কারো উপর কি করেছে, হস্তান্তর করেছে। দেন ইনি কি হয়ে গেছে, বের হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমার সাথে ছিল, এমনকি ব্যাপারীদের সাথে কথাবার্তা বলা এবং এগুলো সেটিং করা, মানে এর মধ্যে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ কি করেছে, ইসলামী ভাই সঙ্গ দিয়েছে। আসলে এটাই হচ্ছে ত্যাগ, না এটাই হচ্ছে কুরবানি, যে আমার পরিবারের সন্তুষ্টি, আমার পরিবারের সবার সাথে তো থাকছি, আমি খুশি আপনার যে অনুভব করা বলেন, একটা আনন্দ উদযাপন করা, এটা করছি, সময়ে সময়ে করছে, পাশাপাশি আরো অন্যান্য শত হাজারো পরিবারের মানুষের মনে খুশি স্থাপন করার জন্য দাওয়াত ইসলামে যে দিনই কাজ করে যাচ্ছে, ইসলামী ভাইয়ের যে ত্যাগ দিয়ে যাচ্ছে, এটা চাইতে বড় আর কি হতে পারে। আল্লাহ তাআলা সকলকে বরকত দান করুক। মাশাআল্লাহ, আমাদের আপনার মোবাইলিকা দাওয়াত ইসলামে আমার মাশাআল্লাহ শাহরুখ ভাই উপস্থিত রয়েছে। হুজুর কেমন আছেন আপনি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। ঈদ খায়ের মুবারক আপনাকে। মাশাআল্লাহ, আমার হুজুর তো বললেন যে আসলে প্রায় মোবাল্লিকদের আমাদের আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের এরকমই ডেইলি রুটিন থাকে, বা ঈদের সময় রুটিনটা এরকমই থাকে। তো এটা তো মাত্র মাশাআল্লাহ শুনলাম, কিন্তু আপনার যে একটা যে আইটেম যদি আমরা বলি, আপনার খাবারের আইটেমের মধ্যে আপনার কিরকম প্ল্যানিং থাকে? যা আমার অন্যান্য সাধারণ একটা চাহিদা তো থাকে মানুষের, একটা না আমরা মজা নিয়ে আনন্দের সাথে কোরবানি গরুর মাংস খাবো, ছাগলের মাংস খাবো ইনশাআল্লাহ। তো আপনার এরকম কিছু প্ল্যানিং থাকে কিনা, যে না কুরবানির দিন বা এরকম আমি খাবার বপন করবো, কিরকম? আসলে কাসার ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন, মানে এটার উত্তর কিভাবে দিব তারপরও বলছি, মানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল পাওয়ার বরকতে, আল্লাহ তাআলার দয়া, আলহামদুলিল্লাহ যখন থেকে দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত হয়েছি, তো এরপর থেকেই মানে যত বছরই আমার সৌভাগ্য হয়েছে মানে দাওয়াত ইসলামীতে থেকে ঈদ উল আজহা উদযাপন করা। প্রতি বছরই আলহামদুলিল্লাহ হুজুর যেটা বলেছে যে আমরা জামাত আদায় করে নামাজ জিয়ারত করি, এরপর ঘরে যাই, ঘরে গিয়ে নিজের পশু নিজেরা, আলহামদুলিল্লাহ এবার সর্বপ্রথম সৌভাগ্য হয়েছে আমার যে নিজের পশু জবাই করেছি সর্বপ্রথম। আমাদেরকে সুন্দর সিস্টেমও দিয়ে দিয়েছে, যে আমার হুজুর যেটা বলতেছে, নিজের পশু নিজে কি করা, জবাই করা। আসলে এটার মধ্যে অনেক অনেক সুন্দর একটা অনুভূতি আছে, মানে ফিলিংসটা, যদি এটা হয়তো আমার শাহরুখ ভাইয়ের কাছে আজকে ফিল হয়েছে। তো আসলে যেটা আপনি যেটা বলেছেন, তো নিজের পশু তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ালারা এমন যে নিজেদের ঘরও ঠিক রাখে, আলহামদুলিল্লাহ বাইরের যেগুলো আমাদের দিনে কাজ রয়েছে, যে এই যে এটা একটা বড় ফান্ড কালেকশন হবে আমাদের মাদ্রাসার জন্য, বিশেষ করে আমাদের যেগুলো জামিয়া এবং মাদ্রাসাতুল মদিনার জন্য। তো এই ফান্ডটা আমাদের অবশ্যই শুধু এটা আজকের জন্য না কাউসার ভাই, আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইয়েরা 4-5 দিন আগে থেকে কি করছে, মানে যে ঘরে ঘরে গিয়ে যারা যারা আমাদের দাওয়াত দিয়ে এসেছে, এবং শুধু এটা নয়, চামড়াও বুকিং করে কি আলহামদুলিল্লাহ মানে রিসিভের মাধ্যমে বুকিং করে নিয়ে এসেছে। শুধু আজকে কি, আজকে আমাদের দাওয়াত ইসলাম আর কাউসার একটা জিনিস, এই মানে আমি মানে অনেক বেশি মানে দাওয়াত ইসলামের প্রতি মানে শুকরিয়া জ্ঞাপন করে, এটা আদায় করা যাবে না। কেননা আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী ভাইরা মানে আমি যে কাবিনার মধ্যে রয়েছি, আমাদের যেসব জিম্মাদার মানে প্রত্যেক এলাকার মধ্যে সেট হয়ে থাকে, তিনারা এক একজনা প্রায় 40-50টা করে কি করে পশু জবাই করে থাকে। আল্লাহ তাআলা দয়ায় ওখান থেকে একটা পরিমাণ হাদিয়া ইনারা কি করে না, জোরপূর্বক দিতে চাইলে ওনারা কি করেন, শুধু বলেন যে আপনি আপনার চামড়াটা কি করেন দিনী মাদ্রাসার জন্য দাওয়াত ইসলামীকে দেন। যদি উনি না দেয় এটা সমস্যা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সুন্নত প্রচারের জন্য ওনাকে এটা কি করে থাকে, উৎসাহ সৃষ্টি করে থাকি। তো এইভাবে দাওয়াত ইসলামের কাজ তো অনেক বিশাল, না আমাদের সকলকে সহযোগিতার মাধ্যমে নফল সাদকা, চামড়া দান অনুদানের মাধ্যমে দাওয়াত ইসলামের সহযোগিতা। এটার পাশাপাশি আপনি যেটা বলেছেন, আসলে আমার মানে পরিবারের মধ্যে আমার চাচারা যারা রয়েছে, এনারা একটু বয়স্ক হয়ে গেছে, তো সহযোগিতা করতে হয়। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি 11টা 11:30 পর্যন্ত থাকার, এরপরে আমার চামড়া কালেকশন করতে হবে। মাশাআল্লাহ, এভাবে আমাদের নাতুর সিংহা ইসলামে মাশাআল্লাহ সাদাত ভাই রয়েছে। সাদাত আপনিও মাশাআল্লাহ শুনতে পাচ্ছি, আমার মুভিনে বলে দিয়েছে অলরেডি, আপনি মাশাআল্লাহ আগ্রাবাতের ওইদিকে অনেক মাশাআল্লাহ চামড়া কালেকশন করেছেন। আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ সাদাত ভাইয়ের সাথে থাকার সুযোগ হয়ে গেছে। মাশাআল্লাহ আসলে আমাদের মোবাইলিকরা কিন্তু অনেক কষ্ট করে মাশাআল্লাহ, তারা দিন ইসলামে কাজ করে। তো আমরাও যে স্থানের মধ্যে দেখতে পাচ্ছি, আমরাও নিজের স্থানের মধ্যে থেকে আমার পার্সোনাল কুরবানি যা রয়েছে, পাশাপাশি দিন ইসলামের জন্য আমার কতটুকু অবদান রয়েছে সেটাও একটু চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা বরকত দান করুক আমাদের মোবাইলিকদের। মাশাআল্লাহ, জি আমাদেরকে কল শুনিয়ে দিন। কুমিল্লা থেকে আরজ করছিলাম,
মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান, সুবহানাল্লাহ, মারহাবা, আল্লাহ তাআলা কবুল করুক। সকল ইসলামী ভাইদেরকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এবং যারা অনুষ্ঠান করছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার জন্য বেহিসাব মাগফিরাতের দোয়া করবেন। আমি নাতখা ইসলামী ভাইয়ের কাছে এই নাতটি শুনতে চাই। চমক তুঝসে পাতে হে সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। চমকানে ওয়ালে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকেও জানাই অনেক 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 ঈদ মুবারক, মাশাআল্লাহ। এবং আমাদের শাহাদাত ভাই প্রিপারেশন নিয়ে নিন আমাদের দর্শকদের অনুরোধ পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নজরুল মিয়া, আমি হবিগঞ্জ থেকে বলতেছি। আমি আপনাদের অনুষ্ঠানটি দেখতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। আমি ঈদের অনুষ্ঠান দেখতেছি, অনুষ্ঠানটি অনেক ভালো লাগতেছে। কাউসার ভাই এবং মোবাল্লিকদের আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হাই মুবারক, মাশাআল্লাহ, আপনাকেও অসংখ্য শুভেচ্ছা। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শরীয়ত্তারি, মাদানী চ্যানেলে সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক। হাই মুবারক, মাশাআল্লাহ। দর্শক, এভাবে আপনারা আমাদেরকে কল SMS করতে পারেন ইনশাআল্লাহ। সময়ে সময়ে আমরা আপনাদের কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক লাইভে আমাদের সাথে রয়েছেন, কিছু দর্শকদের কমেন্ট অ্যাড করার চেষ্টা করব। যেমনটা মাশাআল্লাহ মোহাম্মদ মুমিন ভাই আমাদের সাথে রয়েছেন, আব্দুল্লাহ বারি ভাই আমাদের সাথে রয়েছেন। মাদানী চ্যানেলের সবাইকে ঈদ মুবারক জানিয়েছেন, হাই মুবারক। এভাবে আলহাজ মোহাম্মদ সাজ্জাদ ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। হুজুর আমি রফাবাদ থেকে দেখছি, অক্সিজেন থেকে, মাশাআল্লাহ, চট্টগ্রাম, আল্লাহ তাআলা কবুল করুক। এভাবে মোহাম্মদ নুর ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, শাহিদ ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন, ইয়াকুব ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ আলী রাজ ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ হেলাল হোসেন ভাই রাঙ্গুনা থেকে দেখছি কমেন্ট করেছেন, মোহাম্মদ শাহ আলম ভাই কমেন্ট করেছেন, ওমান থেকে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মাশাআল্লাহ, ঈদ মুবারক জানিয়েছেন ওমান থেকে। আপনাকেও জানাই অসংখ্য অসংখ্য ঈদ মুবারক। এইভাবে অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমাদের অনুষ্ঠানে অ্যাড করার জন্য। তো প্রিয় দর্শক, অনেকে আমাদের SMS করছে, একটা SMS অ্যাড করবেন ইনশাআল্লাহ। সালাম দিয়েছেন সৈয়দপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি SMS করেছেন বিনতে গোলাম মুর্তজা, আজকে ঈদের প্রথম দিন এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ। মাশাআল্লাহ, আপনাকেও শুভেচ্ছা ঈদের অনেক। প্রিয় দর্শক মাশাআল্লাহ, আমরা যে ঈদের অনুষ্ঠানের যে আমরা এক একটি বিষয় নিয়েও আমরা আলোচনা করব। প্রথমত মাশাআল্লাহ ইন্ট্রো এবং কি আমাদের সাথে সাথে মোবাইল লিগে দাওয়াত ইসলামী ইনাদের মাশাআল্লাহ কিভাবে তাদের ঈদ উদযাপন হয় বা ঈদের প্রথম দিন অতিবাহিত হচ্ছে সে সম্পর্কে কিছু শোনার সৌভাগ্য হয়েছে। আজকের আমাদের এই প্রথম পর্বের বিষয় হচ্ছে এটাই, ঈদের খুশি বিলিয়ে দিন। তো প্রিয় দর্শক, মুমিন ভাই, আমরা অনেকেই আসলে দেখতে পাচ্ছি যে মাদানী চ্যানেলের মধ্যে বা আমরা বিভিন্নভাবে সমাজের মধ্যে আমরা আজকে খুশি উদযাপন করছি। তো একটা বিষয় হচ্ছে যে আমি নিজে খুশি উদযাপন করা বা আমি নিজে খুশি আনন্দ উপভোগ করা। একটা বিষয় হচ্ছে যে এমন কোনো মাধ্যমে বা এমন কোনো কিছুর মাধ্যমে মানুষের মাঝে ঈদের খুশিটা বিলিয়ে দেওয়া, এ ব্যাপারে আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? মাশাআল্লাহ, যেটা আমার কাউসার ভাই আপনি জিজ্ঞেস করছেন, ঈদের খুশি কিভাবে বিলিয়ে দিই। জি, আসলে ঈদের খুশি বিলিয়ে দেওয়ার অনেক মাধ্যম রয়েছে। সুবহানাল্লাহ। যে যে মাধ্যম বা যে যে পন্থাই করবে করুক, যদি এই মাধ্যমগুলোর উপর আমরা আমল করি তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঈদের খুশি বিলিয়ে দেওয়া হবে। এখন বলবো আমি ঈদের খুশি কিভাবে বিলিয়ে দিই, জি, প্রশ্ন তো আসতে পারে না। জি জি। তো এখন যে পরিবারের মধ্যে আছে, ইনি পরিবারের সদস্যদের মাঝে সবাইকে আনন্দের মধ্যে, খুশির মধ্যে, সবার সাথে মিলেমিশে, সবাইকে আন্তরিকতার মধ্যে রেখে, মোহাব্বত, মায়া, ভালোবাসা এগুলোর মধ্যে যখন একটা পরিবারে যারা আছে তাদেরকে রাখা হবে, তো যিনি কর্তা আছেন ইনি যখন সবার সাথে এমন থাকবে না, তাহলে ঈদের খুশিটা সবার মাঝে গিয়ে গেছে শুধু ওনার আচরণের কারণে। সুবহানাল্লাহ। মানে আপনার কথা থেকে কিন্তু প্রথম একটা কথা উঠে আসে, সেটা হচ্ছে যে ঈদের খুশি বিলিয়ে দিব সেটা সমাজে বা রাষ্ট্রে সবার আগে আমার পরিবার থেকে দেখতে হবে। তো আমার পরিবারের মাঝে যখন ঈদের খুশি কি হয়ে যাবে, তো তখন দেখবেন না ইনশাআল্লাহ আমার পরিবারের যারা আছে তো তাদের মধ্যে উৎসাহটা কি করবে, কাজ করবে। না, আমরা তো মাশাআল্লাহ সবার মাঝে একটা ভালো সম্পর্ক, ভালো আখলাক আচরণ হচ্ছে, তখন সে তার প্রতিবেশীদের মাঝে এই ঈদের খুশিটা বিলিয়ে দিতে পারে। প্রথমত আমার পরিবার আসে, এটার মধ্যে সর্বপ্রথম ঈদের খুশি বিলিয়ে দেওয়ার উত্তম মাধ্যম এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় স্বভাবের মাধ্যম। সুবহানাল্লাহ। যদি আমার নবীর প্রিয় স্বভাব আমাদের মাঝে থাকে, জি জি, তাহলে হয়তো আমি অনেক সময় আর্থিকভাবে কাউকে কি করতে পারতেছি না, সহযোগিতার মাধ্যমে ঈদের খুশি বিলিয়ে দিতে পারতেছি না। হয়তো আমি কাউকে নতুন জামা কাপড়
দিয়ে ঈদের খুশি বিলিয়ে দিতে পারতেছি না, হয়তো কারো মুখে খাবার আমি তুলে দিতে পারছি না, কিন্তু আমার কাছে আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কেমন আচরণ করবে এটা তো আমার নবী শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। যদি আমরা এটা চিন্তা করি যে আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাও শিখিয়েছেন যে আমরা আমাদের প্রতিবেশীর সাথে কেমন আচরণ করব। মাশাআল্লাহ। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা আমাদের প্রতিবেশীর সাথে আমাদের আচরণ হয়, আখলাক হয়, তাহলে হয়তো আমি যেটা টাকা দিয়ে, দৌলত দিয়ে, সম্পদ দিয়ে বা পোশাক দিয়ে করতে পারবো না, আমার আচরণের কারণে তার দিল খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মাঝে সবকিছু ঠিক আছে, জি জি জি। অনেক সময় আমরা কিও দিই, খাবারও খাওয়াই, অনেক সময় সহযোগিতাও করি, কিন্তু হয়তো কুরবানির সময় গরুর মাংসও পাঠিয়ে দিই, কিন্তু আচরণটা আমাদের কি হয় না, মানে ভালো হয় কর্কশ না, হয়ে থাকে, কর্কশ খারাপ হয়ে থাকে। অনেক সময় গালি দিই, অনেক সময় হেয় চুকে দেখি, অনেক সময় গরম করে দেখি। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আচ্ছা। যদি কেউ আমাদের অনেক আছে না যারা গরিব আছে জি জি। বা যারা হয়তো কুরবানি দেয় নাই, ইনারা অনেকেই আসে, আবার অনেকেই আসে না বুঝতে। জি জি জি। যারা আসে না আমরা অনেক সময় তাদেরকে দমকাই, পরে আসিয়েন, আচ্ছা, 2 ঘন্টা পরে আসিয়েন, এখনো হয় নাই, রাতে আসিয়েন, মানে একটু মানে এই যে আসছে না, আমি এটাকে অনেক বেশি কি করতেছি, আল্লাহ তাআলার পানা অ্যাভয়েড করতেছি, এটা একটা। আবার অনেক সময় করা কথাও কি বলে ফেলি, তো এটা আমাদের, কিন্তু আমি অবশ্যই দিব, এটা মন মানসিকতা আছে, কিন্তু এই যে খারাপ আচরণ আমি করতেছি, তো এই যে আমার কাছ থেকে এমন অনেক সময় যারা আত্মসম্মান বোধ না জি জি আছে, তারা অনেক সময় আসেও না তারা, কারণ আমাদের এই সমস্ত আখলাকের কারণে, অথচ তারা নীরবে সহ্য করেছে। তো আর যারা এটা করতেছে হয়তো না পারতে, সুতরাং আমি এটা বুঝাতে চাচ্ছি, এই উদাহরণগুলো দেওয়ার মূল মাকসাদ এটা যে আমরা ঈদের খুশি বিলিয়ে দিতে কিভাবে পারি। ইনি আসছে আমার কাছে, হয়তো আমি এখনো রেডি হয় নাই, বা 2 ঘন্টা পরে হবে, 3 ঘন্টা পরে হবে, আমি তো তাকে একটু আন্তরিকতা দেখাতে পারি, এর সাথে তো মুস্কি হেসে সালাম দিয়ে খুশখবর তো নিতে পারি যে কেমন আছেন আপনি, বাস। এরপরে তো অন্তত পক্ষে বসাতে পারি যে একটু অপেক্ষা করুন, বা একটু মিঠা আন্দাজে মিষ্টি ভাষায় তো বলতে পারি যে ইনশাআল্লাহ 2 ঘন্টা পরে রেডি হলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো এভাবে যদি, মানে আমি এটা বুঝাচ্ছি জিনিসটা যে আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উত্তম আখলাক, প্রিয় স্বভাবগুলো আজকে আমাদের কাছ থেকে চলে গেছে। আসলে মহিলা যে কথাটা বলেছেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমরা ঈদের দিনের মধ্যে, আমরা অন্যান্য দিনের মধ্যে হয়তো বা অন্যান্য মানুষ আমাদের থেকে একটু দূরে থাকে, কিন্তু এই ঈদের দিনের মধ্যেও যদি অন্যান্য মানুষ আমাদের মাধ্যমে আমার খুশিটা যদি তাদের অন্তরে স্থাপন করতে না পারে, তাহলে আমাদের সাথে তার বড় দুর্ভাগ্য কেই বা হতে পারে। তাই অবশ্যই যেটা আমাদের মুবিন হুজুর আমাদের কাছে তুলে ধরলেন যে মূল পয়েন্ট, সেটা হচ্ছে উত্তম আখলাক, উত্তম আচরণের মাধ্যমে আমরা যেন মানুষের মাঝে খুশি বিলিয়ে দিই। মাশাআল্লাহ। আমাদের শাহরুখ ভাই কাছে যাবো। শাহরুখ ভাই, ঈদের খুশি বিলিয়ে দিন, এই বিষয়ে আপনি আর কি পয়েন্ট তুলে ধরবেন দর্শকের উদ্দেশ্যে? মাশাআল্লাহ। কাউসার ভাই, মঈন ভাই তো বলেছেন আসলে ঈদের খুশি বিলিয়ে দেওয়ার তো সবচেয়ে উত্তম পন্থাই হলো আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইনার জাহিরি হায়াতের মধ্যে, হায়াতে মোবারকার মধ্যে যে উত্তম আখলাকের মাধ্যমে ইনার সাহাবায়ে কেরামদের সাথে, অন্যান্য অমুসলিমদের সাথে পর্যন্ত যে আচরণ করেছেন, যদি ওই আচরণ, ওই আমল, ওই আখলাক আমাদের মাঝে চলে আসে, তাহলে আমাদের সমাজেও যারা রয়েছেন, তাই ইনারা যদি কোনো কিছু না পেয়েও থাকে, আল্লাহ তাআলা চাইতে ইনাদের দিল খুশি হয়ে যাবে। আর মুসলমানের দিল খুশি করা কিন্তু এটা অনেক বড় একটা আফজাল ইবাদত। ফরজ ইবাদতের পর সবচেয়ে নফল ইবাদতের মধ্যে যেটা আফজাল, সেটা হচ্ছে মুসলমানের উত্তম আর কি, সেটা হচ্ছে মুসলমানের দিল খুশি করা। তো এই দিল খুশি করার মধ্যে হয়তো বা কেউ ভাববে যে আজকে মানে আমি কোরবানি দিয়েছি, তাকে আমি মাংস পাঠিয়ে দিলাম, অথবা এই সে এসেছে তাকে এখন বলে তাড়িয়ে দিলাম, পরে যখন আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেল তখন ওনাকে দিয়ে আসলাম, এতে কিন্তু দিল খুশি হয় না। একটা পয়েন্ট দেখেন না শাহরুখ ভাই, এমন কিছু মানুষ দেখবেন, মনে করেন আমাদের সাধারণত, আমি যদি আমার নিজের ঘরের মধ্যে উদাহরণ দিই, আমার এলাকার একটা বিষয় হচ্ছে কাউসার ভাই, ঈদের খুশি বিলিয়ে দেওয়ার মাঝে একটা বিষয় পয়েন্ট থেকে যায়। দেখুন আজকালকার আমাদের বর্তমান যে সমাজ আমরা বসবাস করছি, বেশিরভাগ পরিবার মধ্যেই, মানে পরিবারের যারা ভাই থাকে, মানে কয়েকজন ভাই থাকে, অনেকেই কিন্তু আলাদা আলাদা হয়ে যায়, বুঝছেন? তো বর্তমান যে পরিস্থিতি বিরাজমান আমাদের মাঝে, তো দেখবেন হয়তোবা অনেকেই কোরবানিটা করতে পারেনি সামর্থ্যের কারণে, ঠিক আছে? তো আমরা যারা কোরবানি করছি
তাহলে মহিন ভাই যে প্রথম পয়েন্টটি তুলেছেন, আমি ওই পয়েন্টে আবার আনতে চাই যে প্রথমে আমি আমার পরিবারের মধ্যে যারা আমার আত্মীয় স্বজন রয়েছেন, যারা ভাই রয়েছেন, বোন রয়েছেন, রক্ত সম্পর্ক রয়েছে, তাদের মধ্যে কি কেউ কি কোরবানি না করে, মানে দেখবেন হয়তোবা হ্যাঁ ইনারা আমার পাশের ঘরে থাকে, আমি কোরবানি করছি, ইনারা দেখছেন, এনাদেরকে আমি বলছি এটা মানে হয়তোবা আমি বলছি ইনারা খুশি হয়ে যাবে, আসলে কিন্তু নয়। ওই ব্যক্তির মাঝে দেখবেন, আমি যেটা দেখতে পেয়েছি, মানে আমি নিজেই সচক্ষে দেখেছি যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে না বা করতে পারে না, তাকে যদি অন্য ভাই বলেও তার মনের মধ্যে একটা অখুশ ভাব এটা থেকে যায়। তো এই জন্য দরকার হচ্ছে সর্বপ্রথম আমি সামনে এগিয়ে তাকে ঘর থেকে নিয়ে এসে তাকে আমার ঘরের মধ্যে আমার সাথে যেন সবকিছুর মধ্যে সবকিছু শরীক হয়, তাহলে দেখবেন ইনার মাঝে একটা উৎফুল্ল চলে আসবে, মানে মনে হবে না যে উনি কোরবানি করছে না, এরকম মনে হবে না। কিন্তু আজকাল এটা আমাদের নাই বললেই চলে। এখন তো চলছে চাচাতো ভাই রয়েছে বা আমার আপন ভাই রয়েছে বা আমার আশেপাশে প্রতিবেশী রয়েছে, কাউকে আমি ডেকে নিয়ে আসলাম যে তুমি আমার গরু নিয়ে আমার ছাগলের সবকিছু তোমার নিজের মতো মনে করো, এটা তো এখন বর্তমান আমাদের সমাজের মধ্যে দেখাই যায় না। মানে আমরা আমাদের নিজেদেরটা নিয়ে ব্যস্ত থাকি, সবকিছু যখন বন্টনের সময় যখন হয় তখন হিসাব করে জাস্ট বন্টন করে দিই। আসলে কিন্তু এটা থেকে মুসলমানের দিল খুশি হয় না, খুব কমই খুশি হয়। কেননা হয়তোবা এটা মাংস কিছুক্ষণ উনি যতক্ষণ উনার হয়তোবা তৃপ্তি মিটবে ততক্ষণ ওনার ভালো লাগবে, কিন্তু সত্যিকার অন্তরে দিল থেকে একটা যে মানে দোয়া আসে, একটা মানুষের মন খুশি করলে অন্তর থেকে যেটা দোয়া। আসলে দেখুন, মানুষকে খাওয়ানোর মধ্যে বা তাকে কোনো কিছু করে দেওয়ার মধ্যে কিন্তু এত মানে দোয়া মানে যেটা মন থেকে দোয়া এটা পাওয়া যায় না। যে দোয়াটা যে মন থেকে দোয়াটা পাওয়া যায়, আপনার তার এমন কাজ আপনি করে দিয়েছেন বা তার সাথে এমন আপনি আচরণ করেছেন যেটাতে তার অন্তর খুশি হয়ে সে আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিয়েছে। এমন আচরণ, এমন আখলাক আমাদের হওয়া চাই, কিন্তু বর্তমানে সেটা আমাদের নেই। তো আমাদের উচিত যে আমরা প্রথমে আমাদের যারা পরিবার পরিজন রয়েছে তাদের খোঁজ খবর নেয়, বিশেষ করে রক্ত সম্পর্কীয়। এখন তো বর্তমানে আমাদের রক্ত সম্পর্কে একে অপরের খবর নাই বলতেছে, নাউযুবিল্লাহ, মানে আত্মীয়তা সম্পর্ক ছিন্নই করে ফেলেছে। এই ঈদের দিনও পর্যন্ত একে অপরের সাথে মানে কথা বলে না, নাউযুবিল্লাহ, যেটা আমাদের এটা কিন্তু অবশ্যই ত্যাগ করা উচিত। কেননা আমার আপনার কোনো নিজের পরিবারের মধ্যেই যদি আমার ঈদের খুশিটা বিলিয়ে দিতে না পারি, তাহলে বাইরের মানুষ সমাজে আর কি খুশি বিলিয়ে দিব, আর ওটা দিয়ে কি বা ফায়দা হবে? প্রথমত আমার আগে আমার পরিবারের মধ্যে আমার চাচাতো ভাই, আমার চাচা, আমার ভাই, আগে ইনাদের মধ্যে আমার যে খুশি স্থাপন করা, একটা সবাই মিলেমিশে কুরবানি দেওয়া, সবাই মিলেমিশে কুরবানির গোশত বক্ষণ করা, মাংস খাওয়া, এটা একটা সবচেয়ে বড় আনন্দ, যে খুশি বিলিয়ে। আমার সার্বিক যে পয়েন্টটা তুলেছেন এখানের মধ্যে মন মানসিকতার উপর নির্ভর করে। আসলে আমাদের মন মানসিকতাগুলো কেমন জানি হয়ে গেছে যে বর্তমানে, যার কারণে এই বিষয়গুলো আমাদের উঠে আসতেছে না। কিন্তু আমরা হয়তো ছোটবেলায় আমরা দেখেছি, এখনো কিছু কিছু জায়গায় এই মন মানসিকতাগুলো দেখা যায়, কিন্তু কেউ করতেছে না ভাইদের মধ্যে, কিন্তু দেখা যায় মনে হচ্ছে না যে কে করতেছে না। এই ধরনের পরিবেশ এখনো কিছু আছে। আমরা যদি পরিবর্তন করি, আসলে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের মাইন্ড স্থাপন করতে হবে, আমাদের কিছু পরিবর্তন না আমি এটা করবো, আমি নিজ উদ্যোগ নিয়ে দেখবেন আমার থেকে দেখা থেকে অন্য পরিবার, অন্য সমাজের মানুষ তারাও উদ্যোগটা নিচ্ছে। মাশাআল্লাহ, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে যে নিজের খুশি বিলিয়ে দেওয়া এই বিষয়ের উপর অবশ্যই আমাদের আমল করার তৌফিক দান করুক। এখানের মধ্যে আমার খুশি বিলাতে হচ্ছে না কাসর ভাই, মানে বলার জন্য আর কি, যেহেতু আজকে আমাদের কি ছিল, মানে বিষয় ছিল যে ঈদের খুশি কি করে দেওয়া। এখন ঈদের খুশি যখন আমরা আরেকজনকে বিলাতে যাচ্ছি না, যে আলটিমেটলি কিন্তু খুশি নিজের মধ্যে নিজের মধ্যে এটা আনন্দ আরো বেশি অনুভব হচ্ছে, হ্যাঁ বেড়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, মানে এটার ফিলিংস যদি আমাদের মাঝে আসতো, এটার মজা আলাদা, এটার মজা যদি এরকম ঘটনা কিন্তু কিতাবের মধ্যে আসছে, যদি সময় মিলে ইনশাআল্লাহ আপনাদের থেকে আমাদের একটা সেগমেন্ট অ্যাড করব, সেগমেন্ট অ্যাড করার পর ইনশাআল্লাহ আমি এই বিষয়ে আপনাদের এই ঘটনাটাও ইনশাআল্লাহ শুনবো, এমন কি আসলে কি এমন কি ঘটনা রয়েছে, এবং আমাদের অন্তরে যেটা একটা পয়েন্ট হুজুর বললেন যে এমনি নিজে কোনো কিছু করার মাধ্যমে অনেক খুশি স্থাপন করা এবং অন্য কারো মন খুশি করার পরে যেটা অন্তরে খুশি স্থাপন হয় নিজের, সেটার মজাটাই আলাদা। সে বিষয়ে ইনশাআল্লাহ আমাদের হুজুর থেকে আমরা ইনশাআল্লাহ আরো শুনবো। তো আসলে আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি সেগমেন্ট
আমরা অ্যাড করবো ইনশাআল্লাহ অবশ্যই। সেটি হচ্ছে এরকমই প্রিয় দর্শক, আমাদের মোবাইলিকদেরকে নিয়ে উপস্থিত যারা মোবাইলিক রয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। শাহরুখ ভাই হয়তো আমাদের চেহারা থেকে বুঝতে হবে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন, এবং আমাদের এখন আমরা তো জানি না কি হবে, আচ্ছা। টেনশন তো লাগবেই সবার। আচ্ছা না, এটা হচ্ছে খুব সহজেই মানে কিছু কিছু আমি সংক্ষিপ্ত আপনার ওয়ার্ড বলবো। আমি যে শব্দটা প্রথমে বলবো এর পরের সাথে একটি কুরবানি রিলেটেড চেষ্টা করব আমরা অন্য একটি শব্দ মেলানোর জন্য। যেমন আমি বলি খুব সহজেই আপনাদের সামনে যেটা পেশ করি, এটা কিন্তু যার মধ্যে পড়বে তাই আনসারে পেয়ে যাবেন। যেমন ঘোড়ার আরোহী, আমি প্রথম ওয়ার্ড বলবো ঘোড়ার, বাকি ওয়ার্ডটা আপনি খুব অল্প সময়ে 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, কারণ আমরা সহজ প্রশ্ন করবো সেজন্য খুব তাড়াতাড়ি সময়টা কম থাকবে। সেইভাবে আমি প্রত্যেক মোবাইলকে 8 থেকে 10টা, আচ্ছা জি সহজেই 7 থেকে 8টা আপনাদেরকে আমরা খুব সহজে যে গোড়ার আমি বলবো, আপনাদের সময় থাকবে মাত্র 5 সেকেন্ড। তো পিসিআর ইসলামে আপনাদের অনুরোধ করবো, যখনই আমি কোনো কোয়েশ্চেন করবো গোড়ার একটা শব্দ বললাম, সাধারণত ওই সব বলা থেকে 5 সেকেন্ড কাউন্ট হবে। 5 সেকেন্ড শেষ হলে আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো ডান পাশ থেকে শুরু করি আমাদের মাশাআল্লাহ মোবাইলের মাধ্যমে। তো খুব সহজেই মাশাআল্লাহ, এবং স্টার্টিং এ কিন্তু সহজ থেকে স্টার্ট করব। জি আপনার কোশ্চেন এখনই শুরু হবে। দাওয়াত, আপনি এর সাথে একটা শব্দ মিলাবেন। দাওয়াতে ইসলামী। জি মাশাআল্লাহ, রাইট আনসার। এভাবে করে প্রত্যেকটা ওয়ার্ড মাত্র জাস্ট 5 সেকেন্ড সময় থাকে আপনার থেকে। আপনি আমার থেকে আবার দ্বিতীয়বার আমি না বলার চেষ্টা করব। আর 2 নাম্বার নতুন, নতুন পোশাক। মাশাআল্লাহ। সুস্থ, সুস্থ জীবন। মাশাআল্লাহ। পশু হতে পারে, একটু কুরবানি রিলেটেড আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয়, প্রিয় কুরবানি। প্রিয় কুরবানি হবে না, প্রিয় মদিনা, মাশাআল্লাহ এটা রং হবে। মদিনা হতে পারে, প্রিয় বাচ্চা হতে পারে, প্রিয় মা বাবা হতে পারে, এটাও হতে পারে। জি এরপর নিকট, নিকট আত্মীয়। মাশাআল্লাহ। গোড়ার আরোহী। মিষ্টি, মিষ্টি বিতরক। শরবত হতে পারে বা আদার্স। মাশাআল্লাহ দুইটা মাশাআল্লাহ রাইট ধরা যাচ্ছে, একটা রং হয়েছে। সুগন্ধি, জি সুগন্ধি লাগানো। মাশাআল্লাহ ধরা যেতে পারে, সুগন্ধি আতর বা সুগন্ধি ফুল। জি মাশাআল্লাহ। আমাদের মুমিন হুজুর মাশাআল্লাহ দেখেও পিছিয়ে ইসলাম অনুরোধ করবো, হয়তো একটি মাশাআল্লাহ জাস্ট প্রায় 8টা কোশ্চেন হুজুরকে করা হয়েছে, এর মাঝে 8টার মধ্যে 7টাই মাশাআল্লাহ রাইট আনসার দিয়েছে, এবং আরেকটার একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে পরবর্তীতে আমাদের আবার আসবো হুজুর কাছে। আরেকটা, এটা একটা পার্সোনাল হবে আমাদের, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল একটা হচ্ছে। এরপর আমি আরেকটা হবে যে শুধুমাত্র সবাইকে একসাথে সম্মিলিত হবে, যে আগে উত্তর দিতে পারে ইনি জয় হবে ইনশাআল্লাহ। এরপর আমার শাহরুখ ব্যাচের কাছে যাবো। একবার প্রস্তুত তো নাকি পিছিয়ে? আবার খুব সহজ দিতে পারছেন আগে থেকে, এখন রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়েছে না, একদম আসান, তেমন কোনো বিষয় না, যে শুধু টাইমটা একটু খুব কম, মানে একটু আর্লি বলতে হবে, টাইম খুব 5 সেকেন্ডের মধ্যে। জি আর এখানে আমি এটা বলে দিচ্ছি, যা শব্দ বলছি না এর মধ্যে কিন্তু অন্য মোবাইলের কাছে এটাও সেম শব্দ আসতে পারে, তেমন বিষয় আলাদা আলাদা দিই নাই। জি শাহরুখ ভাই, কুরবান, কোরবানি পশু করা যেতে পারে, কুরবানি ওয়াজিব এটাও বলতে পারে। জি সঠিক ধরা যেতে পারে। পশু, পশু কেনা, ক্রয়, পশু কুরবানি, পশু কুরবানি, মাশাআল্লাহ এটাও রাইট আনসার দেওয়া যেতে পারে, একটু তাড়াতাড়ি বলতে হবে। আপনি এটা কিন্তু 5 সেকেন্ডের মধ্যে আপনি আনসারটা দিয়েছেন, তো এটা ধরা যেতে পারে। খুশি, খুশি উদযাপন, খুশি বিলিয়ে দিন, এটাও মাশাআল্লাহ ধরা যেতে পারে, আমাদের অনুষ্ঠানের নামই বিষয় নিয়েছে এটাই। আচ্ছা। রক্তের, রক্তের সম্পর্ক, একটু কুরবানি রিলেটেড চেষ্টা করবো, যেমন রক্তের প্রথম ফোঁটা যখন পড়ে তখন কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আসলে কুরবানি দাতারা অনেক বড় সৌভাগ্যবান, যে রক্তের প্রথম ফোঁটা জবাই করার পর যখনই পড়ে সুবহানাল্লাহ, তার আগের পরে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জি এরপরে ফুলসিরাত, ফুলসিরাতের বাহন, মাশাআল্লাহ। এরপরে নেকির, নেকির নেকির দাওয়াত, এটা তো কোরবানি রিলেটেড। 5 সেকেন্ড হয়ে গেছে, এরপর আপনি দাওয়াতটা বলেছেন, যে এটা ধরা যেতে পারে। আমি চেষ্টা করছি আসলে কোরবানি রিলেটেড বের করার চেষ্টা করছি। ফার্স্ট 2-3 সেকেন্ডের মধ্যে আপনি মনে চলে আসছে যে 5 সেকেন্ড, এটাই হচ্ছে মজা, কারণ এটা খুব সহজ, এটা আপনাকে সময় দেওয়া অতিরিক্ত। এরপরে গরিবদের, গরিবদের কোরবানি, মাশাআল্লাহ। ত্রুটি, ত্রুটিপূর্ণ পশু। জি মাশাআল্লাহ। আমাদের শাহরুখ ভাই মাশাআল্লাহ 8টি কোশ্চেন হুজুরকে করা হয়েছে, তার মধ্যে 7টিরই মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছে, কিন্তু আরেকটি সময়ের মধ্যে দিতে পারেনি, 5 সেকেন্ডের মধ্যে। যাক, মুবিন হুজুর এবং শাহরুখ ভাই মাশাআল্লাহ দুজনে সেম বলতে গেলে বরাবরই। এবার শেষ পর্যায়ে আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই, হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাকি আমাদের কোশ্চেনের মধ্যে কি আবার একটু পেরেশানিতে? মাশাআল্লাহ। তাজা পশু, মাংস, তাজা তো পশু হতে পারে না, মানে একটা রং হবে, একবার আনসার দেওয়া যাবে, রং একটা। অভিজ্ঞ,
পশু কসাই, অভিজ্ঞ কসাই। যে আমরা দেখা যায় অনেক সময় আমরা অনভিজ্ঞ কসাই দ্বারা কি করি, আমাদের কুরবানির চামড়াগুলা এবং আমাদের দামও দেখা যায় অনেক সময় এটা কমে যায়। তো এটা যেন না করি, এই সময় আমাদের অনেক লস হয়ে থাকে। অভিজ্ঞ ছাড়া যারা কসাই আমরা ব্যবহার করি, এটা ভালো না। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ ফিউচারে যখন আমরা যখন জবে দিব অবশ্যই জেনে এই বিষয়ে অভিজ্ঞ রয়েছে মাশাআল্লাহ ইনাদেরকে। তো মুবারক কুরবানির ঈদ। জি, এটাও আপনার 5 সেকেন্ড হয়ে গিয়েছে, যার কারণে এটা ধরা যেতে পারে নাই। দুইটা রং সময় হয়ে গিয়েছে, তো সময়ের মধ্যে আনসার দিতে পারেনি। ছাগল কুরবানি ধরা যেতে পারে মাশাআল্লাহ। এর পাশাপাশি এটা যদি বলা যেতে পারে ছাগল জান্নাতি পশু, মাশাআল্লাহ এটা একটা আমাদের গোড়া ইসলামের মধ্যে এটা ফজিলত এসেছে, ছাগল জান্নাতি পশু, এটাও রাইট মাশাআল্লাহ। পশুদের উপর বসা, পশুদের উপর দয়া করুন, এটাও আসতে পারে মাশাআল্লাহ। পশুদের উপর বসা তো এটা আমাদের অবশ্যই অনেক করা উচিত। আচ্ছা, পশুদের উপর বসে আচ্ছা পশু দুষ্টামি করে না, কুরবানির সময় অনেক, আচ্ছা কুরবানি করার সময় বসে থাকে হিসাবে ছবি হিসাবে কি করে পশুর উপর বসে থাকে, তো পশু কষ্ট পেয়ে থাকে। এটা রাইট দিতে পারি আপনার যাক মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। নিকট আত্মীয়, মাশাআল্লাহ। রক্তের সম্পর্ক, ত্রুটি মুক্ত। জি, প্রায় অনেকগুলাই মাশাআল্লাহ আমাদের সারাত ভাই চেষ্টা করে সঠিক উত্তর দেওয়ার জন্য, মাশাআল্লাহ আল্লাহ বরকত দিক। তো হুজুরের দুইটা হয়তো বা রং হয়েছে এবং শাহরুখ ভাই আমাদের হুজুর মাশাআল্লাহ মিন হুজুর একটি পারে নাই। যাক আল্লাহ তাআলা বরকত দিক, অনেকেই মাশাআল্লাহ চেষ্টা করেছে কুরবানি রিলেটেড আনসার দেওয়ার জন্য, আল্লাহ বরকত দিক মাশাআল্লাহ। দর্শক আপনারাও চাইলে এভাবে কমেন্টের মধ্যে আপনারা এর উত্তর পেশ করতে পারেন, আমাদের পিসে স্নাইবার চেষ্টা করবে আপনাদের কমেন্ট গুলো বা আমিও চেষ্টা করবো অ্যাড করার জন্য। আল্লাহ সকলকে বরকত দান করুক। এবার হবে সুন্দর বলতে গেলে প্রতিযোগিতা হুজুর সবার মাঝে একসাথে ইনশাআল্লাহ। যে এবার আমি যেটা কোশ্চেন করব, তো আপনারা যার থেকে প্রথমে মাইন্ডে আসবে কুরবানি রিলেটেড বা এরকম বা এটার উত্তর কুরবানি রিলেটেড না হলেও চলবে, তো তিনি মদিনা বলে একটু ডাক দিয়ে রেসপন্স করবেন। যিনি আগে রেসপন্স করবেন এনার আমি আনসারটা আগে হিসেবে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, শুরু করা যায়? কি বলেন হুজুর? জি, সময় আচ্ছা, সময় জাস্ট 3 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, আপনাদের 5টি কোশ্চেন করা হবে শুধুমাত্র, এরকমই সেম। মানে এগুলো একটু বড় হতে পারে, সেন্টেন্স আকার হতে পারে, এগুলো শব্দ না, ওটা সেন্টেন্স বা বাক্য আকার হতে পারে। জি, প্রথম প্রশ্ন, টানা মদিনা। জি হুজুর। কুরবানির পশুর চামড়া টানা, এটা একটা শব্দ বলতে হবে বা একটা পরের শব্দ, সেম আগের মতো, এটা সেম। এটা কোনো শব্দের মিনিং বলছি না, টানা হেডসটা পরের ওয়াটা আপনাদেরকে বলতে হবে। আমি আগের শব্দ বলবো, পরের ওয়াটা আপনাদের বলতে হবে, যে এটা কেউ হয়তো পারেনি। দ্বিতীয়, 4টি বা 3টি, জি 5 সেকেন্ড কিন্তু সময়, জি সময় শেষ আপনাদের। 4টি বা 3টি রগ কাটতে হবে। কোরবানি পশুর 4টি বা 3টি রগ মাস্ট কাটতে হয়, যেটা মাসালার মধ্যে রয়েছে। তৃতীয় প্রশ্ন, কোরবানি পশু মদিনা, জি হুজুর, জবেহ করা। মাশাআল্লাহ, এটাও সঠিক। পাশাপাশি নিজ হাতে জবেহ করা, এটা আমাদের উত্তর ছিল। মাশাআল্লাহ, আমাদের সারাত ভাই সঠিক উত্তর দিয়েছেন। চুরি খেয়ে মদিনা। আচ্ছা, কিন্তু হাত তুলেছে না? আচ্ছা হুজুর, যখন হাত আগে তুলেছে তাহলে মুজিবের কাছে যাওয়া যায়। জি হুজুর। ছুরি ভালোভাবে করিয়ে দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসলে ছুরি খেয়ে যখন আমরা জবাই করি তার আগে ভালোভাবে দাঁড় দেওয়া না উচিত আমাদের, কারণ অনেকে ভালোভাবে দাঁড় দেয় না, যার কারণে এটা কিন্তু আসলেই সমস্যার সম্মুখীন হতে হয়। মাশাআল্লাহ, মুবাল্লিকরা অনেক চেষ্টা করেছে। হুজুর আপনাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সেগমেন্টের মধ্যে উৎফুল্লতার সাথে শরীক হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা অনেকে আমাদেরকে অনুরোধ করেছেন নাচ শরীফ অ্যাড করবো হুজুর, সাদাত হুজুরের কাছে যাব আর সংক্ষিপ্ত আকারে। তার আগে কিছু কল SMS অ্যাড করবো, এরপর ইনশাআল্লাহ যাবো। জি, কল শুনিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা প্রোগ্রাম দিচ্ছে, ঈদের খুশি বিলিয়ে দিন। খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। মাশাআল্লাহ, আমার একটা নাতের ফরমাইশ ছিল, এই সাবজে গুম্বাদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা। আমিন। আমি দুশের করে এগুলো শুনে দেবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আমিন আত্তারি আজ করছিলাম। মাশাআল্লাহ, প্রত্যেক আশিকানে রাসূলদেরকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, আজকে এই প্রোগ্রামটি মাদিনী চ্যানেল বাংলার অত্যন্ত সুন্দর প্রোগ্রাম। আমি অনুরোধ করব कि আমাকে এই নাটটা শোনাই দেন। এ সবজে গুম্বদ ওয়ালে মঞ্জুর দোয়া করনা। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার ঈদ পালন করার তৌফিক দান করুক।
আমিন আমিন, মাশাআল্লাহ, আপনি শুনিয়ে দিয়েছেন আমাদেরকে, আল্লাহ তাআলা বরকত দান করুক, মাশাআল্লাহ। যে আমাদের সময় খুব অল্প, আর 4 মিনিট সময় রয়েছে, হুজুর খুব অল্প দুলান করে ইনশাআল্লাহ। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। মাশাআল্লাহ, আমিন আমিন। তো আলোচনা করব এবং করছিলাম যে আসলে খুশি বিলিয়ে দেওয়া, এমনকি যেটা আমরা এই সেগমেন্টের মধ্যে, এই পর্বের মধ্যে এটা আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে গরিবদের যেন আমরা না বলি, যখন খুশি বিলীন করি, খুশি আমরা বন্টন করি, তখন যেন আমরা গরিবদের না বলি, যেন এটা যেন আমাদের অবশ্যই আমাদের মাইন্ডে থাকা উচিত। যেমন আমি কিছুক্ষণ আগে এতক্ষণ পর্যন্ত মোবাইলদেরকে একটা আমি তাদের থেকে এটা আনসার নিতে চাচ্ছিলাম যে তাদের কিরকম খাবারের মেনু থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু এই কারণে প্রশ্নটা করা যে আমরাও আপন আপন ঘরের মধ্যে, প্রত্যেকটা পরিবারের মধ্যে এরকম বিভিন্ন আইটেমের কোরবানির মধ্যে আমাদের খাবারের লিস্ট থাকে, খাবারের মেনু থাকে। আমার টেবিলের মধ্যে এত আইটেমের, এত মাংসের, এভাবে রেসিপি থাকবে আমার, না? তো এই সময় যখন আমরা উত্তমভাবে খাবারগুলো খাই, তখন ঠিক ওই সময়ে আমরা আমাদের প্রতিবেশী, গরিব প্রতিবেশীদের উপর কতটুকু খেয়াল রাখি। মুবিন হুজুর, এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। মাশাআল্লাহ, আপনার কাউসার ভাই যেটা বলছিলেন যে আসলে আমরা তো আমাদের মেনু বানাই, যে হয়তো কেউ কম কেউ বেশি। জি, কেউ হয়তো কলিজা ভুনা পছন্দ করে, আচ্ছা, আবার কেউ হয়তো কাবাব পছন্দ, মগজের অংশগুলোকে ভুনে খেতে পছন্দ করে, কেউ আবার নলাও পছন্দ করে। চট্টগ্রামের মানুষ একটু নলা খেতে বেশি একটু ভালোবাসে। আচ্ছা, তো আবার কেউ খুর আছে না, খুরকে রান্না করে, এটা আবার আলাদা করে খাওয়া। তো এখন এক একজনের এক এক চাহিদা বা যার যেটা রুচি, জি জি, সে অনুযায়ী করে। তো কিন্তু আজকে আমাদের বিষয়ের সাথে এটা রিলেটেড হওয়ার কারণ হচ্ছে, হয়তো যাদের সামর্থ্য আছে তারা হয়তো মেনুকে লম্বা করে বানাচ্ছে, জি, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা মেনুই তো বানাতে পারছে। আমাদের চিন্তার বিষয় হচ্ছে এটা, যে যাদের হয়তো যাদের সামর্থ্য আছে তারা একটা নয়, খুর থেকে শুরু করে মগজ পর্যন্ত সবগুলোকে আলাদা আলাদা কি বানাচ্ছি, মেনু বানাচ্ছি। তো অন্ততপক্ষে যাদের সামর্থ্য নাই, জি, তারা অন্ততপক্ষে গুস্ত রান্না করতে পারো। তো এটা তো আমাদের ব্যবস্থা প্রত্যেকে চাওয়া উচিত, প্রত্যেকে এক্ষেত্রে হেল্পফুল হওয়া, এটা আমাদের জিম্মাদারির মধ্যে রয়েছে অবশ্যই। কেননা আমি মুসলমান, উম্মতে মোহাম্মদী, গোলামে মুস্তাফা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বাস আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদেকায় এরকম মহান নিয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। গতকালকে তো আমরা ইসমাইল আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনাদের মুবারক ঘটনাবলী শুনেছি। মাশাআল্লাহ, জিনাদের জান কুরবানির জন্য নিজে কুরবানি দিয়ে দিচ্ছে। ইসমাইল আলা নবিয়িনা আলাইহিস সালাম ওনার পিতা সন্তানকে কুরবানি দিয়ে দিচ্ছে। তো আজকে এই দিনে যদি আমরা ওইটার রেফারেন্স এই জন্য টানা যে না, আমরা যারা আছি না, তো আমাদেরকে তো এত বিশাল কিছুই নয়, বরং আমি যে পশু কুরবানি দিয়েছি এখান থেকে অন্ততপক্ষে কিছু অংশ বেরিয়েছি, কিছু অংশ অন্যের জন্য, আমার প্রতিবেশীর জন্য। যদি আমরা এইভাবে সেট আপ বানাই না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চাই ইনাদের দিলের মধ্যে খুশি দাখিল হবে। বাস এখন অনেকে আমরা আসি না, আমার কাছে আসবে, নিতে আসবে, ওই যেটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, উত্তম আচরণ করা এদের সাথে। আমরা যদি এটা টার্গেট নিয়ে নিই, আমি ইনার কাছে পৌঁছাই। ইনশাআল্লাহ আমরা আরো কিছু আলোচনা শুনবো আমাদের মোবাইল থেকে, কিছু কল SMS অ্যাড করি, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আলোচনা দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। অনেক দর্শক আমাদেরকে SMS এর করছেন, যেমনটা এক দর্শক SMS করেছেন, তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি লিখেছেন, আমি নাটোর থেকে দেখছি, মোহাম্মদ আবু বকর আত্তারি, সবাইকে ঈদ মুবারক। হাই মুবারক, মাশাআল্লাহ। এভাবে গোগনগঞ্জ নারায়ণগঞ্জ থেকে বিনতে সাইফুল ইসলাম আমাদেরকে SMS করেছেন, সকল আশিকান রাসূলকে জানাই ঈদ মুবারক, হাই মুবারক, মাশাআল্লাহ। এভাবে অপর দোস্তাও SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
লিখেছেন আলহামদুলিল্লাহ, আজকে আমি খুব 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 খুশি, আমার SMS-টা পড়লে আরো খুশি হব। সবাইকে ঈদ মুবারক, খায়ের মুবারক। জি, পড়ে নিলাম। আল্লাহ তাআলা আপনার মনে খুশি স্থাপন করুক। আসলে আমাদের প্রত্যেকটা কিছু ভালো ভালো নিয়ত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের ভালো নিয়ত করার তৌফিক দান করুক। কিছু কল অ্যাড করব, কল শুনে দিন। চট্টগ্রাম থেকে আব্বাস রেজা। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল দেখতেছি, অনেক ভালো লাগতেছে। মৌল ভাইকে দেখতেছি, গরিবের হকের উপর আলোচনা হচ্ছে। আমার পক্ষ থেকে সকল আশিকি রাসূলকে ঈদ মোবারক। আল্লাহ পাক যারা এই বছর কোরবানি করতে পারে নাই, আগামী বছর সবাই যদি কোরবানি করতে পারে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনাকেও জানাই ঈদ মোবারক এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মোবারক একটি দোয়া করেছেন আপনি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হকে আগামী বছর যারা এবছর করতে পারেন, আগামী বছর যেন আমরা কুরবানি করার সে তৌফিক দান করে। আমিন। জি, পরবর্তী কল। আমার নাম মিম। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আমি একটি নাচের আসর শুনতে চাই। মারহাবা ইয়া মুস্তাফা। মাশাআল্লাহ, আমাদের মিনহাজ ভাই নোট করে রাখুন, আমাদের দর্শকদের অনুরোধ ইনশাআল্লাহ পূরণ করার চেষ্টা করবেন। জি, পরবর্তী কল। মোহাম্মদ ওবায়দুর রহমান, দিনাজপুর থেকে। আজকের মাদানী চ্যানেলের ঈদের দিনের লাইভ অনুষ্ঠানে সকল ইসলামী ভাইকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। খায়ের মোবারক। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। জি, পরবর্তী কল। আমার নাম হারিয়াপুর শিফা। আমি পঞ্চায়েত আমার থেকে বলছি। আঙ্কেল, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি তাকে নাচ শুনে যাই। আমি কফি জানি। মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য অসংখ্য ঈদ 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 মুবারক, খায়ের মুবারক আমাদের হুজুর বলেছেন। মাশাআল্লাহ, অসংখ্য শুভেচ্ছা আপনাকে, অসংখ্য শুভেচ্ছা। আসলে এই যে যখনই এরকম ছোট ছোট বাচ্চা আমাদের মুন্নামুন্নিরা তারা আমাদের কলেজ এটা আমির আহলে সুন্নাতের অনেক বড় নিয়ামত না, অসংখ্য ছোট ছোট মাদানী মুন্নামুন্নিরা এই টাইমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈদের দিনে না আমাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে না যে আসলে আমির আহলে সুন্নাত তার সাথে রেখে কোনো ছোট বাচ্চা কিভাবে তরবিয়ত করতে হয়, ইসলামী শিক্ষা কিভাবে শিক্ষিত করতে হয় সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। তো আমরাও এটা তরবিয়ত হাসিল করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাই তো আমাদের ঘরের মধ্যে যারা বাচ্চা রয়েছে তারাও ইনশাআল্লাহ এরকম ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তারা বড় হবে ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম আমিনা আক্তারিয়া। সবাইকে মুবারক। আমি এক নাচের আসর শুনতেছি। তুমি মদিনা দিয়ে যাবো কেমন করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল হোসেন। আমার পক্ষ থেকে মাদানী চ্যানেলের সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক। খায়ের মুবারক, খায়ের মুবারক। মাশাআল্লাহ, অসংখ্য শুভেচ্ছা। আসলে খুশি লাগে যখন এরকম মাশাআল্লাহ দর্শকরা অসংখ্য উৎফুল্লতার সাথে আমাদেরকে কল SMS করে। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ হোসেন আত্তারি রংপুর শহর থেকে বলছি। দাওয়াত ইসলামীর মাদানী চ্যানেলে সুন্দর একটি অনুষ্ঠান নিয়ে এসেছে। দাওয়াত ইসলামীর সকল মুবাল্লিগ ভাইদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমাকে একটা নাচ শরীফ শুনিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়ের মুবারক। জি, আমাদের সঙ্গে দেখুন, চেষ্টা করছি ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ খালেদ মাসুদ, ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি অনুষ্ঠান এবং একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, গরিবদের ভুলবেন না। ইসলাম আমাদের এই শিক্ষায় দেয় এই কোরবানির ঈদ ত্যাগের ঈদ। তাই আমাদের আশেপাশে যারা অসহায় গরিব মানুষ আছে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, এই ঈদের আনন্দটা তাদের সাথে ভাগাভাগি করে নেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আহলে সুন্নাত দাওয়াত বারাকাতুহুল্লাহ আলিয়ার বদলতে আজকে আমাদের এরকম চিন্তাধারা যে গরিবদের সাহায্যের ব্যাপারে, দাওয়াত ইসলামের এরকম কুরবানি করার ব্যাপারে, ইনার বরকতে আজকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আজীবন এর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। শুকরিয়া জ্ঞাপন করছি এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। দিতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। কিপ ওয়াচিং এবং স্টে টিউন টু আওয়ার মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।